নমস্কার, রসিক রান্নাঘর ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রণ। বাইরে বৃষ্টি পড়ছে, আবহাওয়াটা বেশ ঠান্ডা ঠান্ডা। এমন সুন্দর আবহাওয়ায় ডিমের অমলেট দিয়ে আলুর ঝোল, গরম ভাতের সঙ্গে একটু ঘরোয়া স্বাদের ঝোল খেতে কার না ভালো লাগে। তাই ভাবলাম আজ আলু দিয়ে ডিমের অমলেটের সুস্বাদু ঝোল রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি। খুব সহজ উপকরণে তৈরি এই রেসিপি খেতে যেমন সুস্বাদু তেমনই পরিবারের সবারই খুব পছন্দ হবে। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা পুরো রেসিপি দেখার জন্য আমার পাশে থাকুন। চলুন আজকে রেসিপিটা তৈরি করে ফেলি। রান্না করার জন্য সব উপকরণ পরিমাণ মতো নিয়েছি। রেসিপির প্রথম ধাপ হিসাবে বাটিতে 3টি ডিম ফাটিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি আর একটা কাঁচা লঙ্কা কুচি আর স্বাদ মতো নুন। এবার সব উপকরণ ভালোভাবে ফাটিয়ে নিচ্ছি যাতে ডিমের সঙ্গে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর নুন সুন্দরভাবে মিশে যায়। ডিমটা যত সুন্দর করে ফেটানো হবে অমলেটটা তত নরম আর ফুলে উঠবে আর সুস্বাদু হবে। পেঁয়াজের মিষ্টি স্বাদ আর কাঁচা লঙ্কার হালকা ঝাঁজ ডিমের সঙ্গে মিশে তৈরি হবে দারুণ একটা স্বাদ, যা ঝোলের স্বাদটা আরও বাড়িয়ে দেবে। চুলার আঁচ অন করে দিয়েছি। প্যানে 3 চামচ তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে। আগে থেকে ফেটিয়ে রাখা ডিমের মিশ্রণটা প্যানে দিয়ে দেব। দেখতে পাচ্ছেন ডিমটা ধীরে ধীরে ফুলে উঠেছে। পেঁয়াজ আর কাঁচা লঙ্কার গন্ধে রান্নাঘর বেশ সুন্দর গন্ধে ভরে উঠেছে। এখন মাঝারি আঁচে ধীরে ধীরে ভেজে নেব যাতে অমলেটটা ভেতর থেকে ভালোভাবে সেদ্ধ হয় আর বাইরের সুন্দর সোনালী রং আসে। এক পাশ সুন্দর করে ভাজি হয়ে গেলে খুব সাবধানে অমলেটটা উল্টে দেব যাতে অন্য পাশটা সমানভাবে ভাজি হয়। দেখতে পাচ্ছেন অমলেটটা সুন্দর করে ভাজি হয়ে গেছে। এবার খুন্তির সাহায্যে অমলেট পছন্দ মতো টুকরো করে কেটে নিয়েছি যাতে পরে ঝোলের জন্য সুন্দরভাবে মিশে যায়। কি সুন্দর রং আর কি লোভনীয় দেখাচ্ছে। মনে হচ্ছে এখনই এক টুকরো মুখে তুলে খেয়ে ফেলি। কত সহজে আর কত সুন্দরভাবে ডিমের টুকরোগুলো প্রস্তুত হয়ে গেল। এখন ডিমের ঝোলের স্বাদকে আরও দ্বিগুণ বাড়িয়ে তুলবে। ডিমের টুকরোগুলো তৈরি হয়ে গেল। সাবধানে একটি প্লেটে তুলে নেব। ডিম ভাজির একই প্যানে আরও 2 চামচ তেল দিয়ে দেব। এখন আলু ভাজার পালা। আগে থেকে সেদ্ধ করে রাখা 2টো মাঝারি সাইজের আলু প্যানে দিয়ে দেব। আলুগুলো হালকা সোনালি রং হওয়া পর্যন্ত ভেজে নেব। হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চিমটি লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়ে কিছু সময় নাড়িয়ে আলুগুলো ভেজে নেব। আলু বেশি ভাজতে হবে না, শুধু বাইরের দিকটা একটু মচমচে আর সোনালি রং করে নিলেই হবে। এই হালকা ভাজা আলুর ঝোল দিয়ে স্বাদকে আরও বাড়িয়ে দেবে। আলু ভাজি হয়ে গেছে, প্লেটে উঠিয়ে নেব। আলু ভাজির একই তেলে 2টো তেজপাতা দিয়ে দেব। তেজপাতার সুন্দর গন্ধ বেরিয়ে আসলে 1 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়ে কিছু সময় নাড়িয়ে মশলাগুলো কষিয়ে নিতে হবে। ধীরে ধীরে মশলার কাঁচা গন্ধ চলে যাবে আর রান্নাঘর ভরে উঠবে সুন্দর গন্ধে। মশলার গা থেকে যখন তেল বেরিয়ে আসবে তখন বুঝতে পারবেন মশলাটা একেবারে ঠিকঠাক কষানো হয়েছে। এবার ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দেব। এবার মশলার সাথে জল মিশিয়ে দেব যাতে সুন্দর একটা ঝোল তৈরি হয়। তারপর ঝোলটা ধীরে ধীরে ফুটতে দেব। ঝোল যত সুন্দরভাবে ফুটবে মশলার সাথেও তত ভালোভাবে একে অপরের সঙ্গে মিশে যাবে। ধীরে ধীরে ফুটতে থাকা এই ঝোলটাই কিন্তু রান্নার আসল স্বাদ বাড়িয়ে দেয়। আগে থেকে ভেজে রাখা আলু আর ডিমের টুকরোগুলো দিয়ে দেব। আলু আর ডিমের ঝোল ধীরে ধীরে ফুটতে থাকলে মশলার স্বাদ খুব সুন্দরভাবে ঢুকে যাবে। অনেক সময় সবচেয়ে সহজ খাবারগুলোর মধ্যে সবচেয়ে বেশি প্রশংসা কুড়িয়ে নেয়, আর সেই অমলেটের ঝোলই তার একটি সুন্দর উদাহরণ। ঝোল সুন্দরভাবে ফুটে উঠলে উপর থেকে হাফ চামচ গরম মশলাগুলো ছড়িয়ে দেব। মশলার সুগন্ধেই যেন পুরো রান্নার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। বৃষ্টির দিনে, ছুটির দুপুরে কিংবা ব্যস্ত দিনের শেষে ডিমের অমলেটের ঝোল যেন সবসময় মন ভালো করে দেওয়ার মতো একটি খাবার। আবারও গ্যাসের আঁচ কমিয়ে মিনিট 2 ফুটে দেব। ফুটে আসলে নামিয়ে নেব। আলু দিয়ে ডিমের অমলেটের ঝোল রেসিপিটা রান্না হয়ে গেছে। নামিয়ে পরিবেশন করে নেব। গরম ভাতের সঙ্গে খেতে খুবই সুস্বাদু লাগে। আপনারাও আমার মতো করে রান্না করে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে করে আমি আপনাদের কাছে নিত্য নতুন রেসিপি নিয়ে আসতে পারি। যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা আমাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।